পানির অভাব পড়ল, পানির জন্য হাহাকার। আশপাশের দোকানদাররা 600 টাকা করে পানির বোতল বিক্রি করছে। 20 টাকার পানি হয়ে গেল কয় টাকা? 600 টাকা। আবার এরা ইমাম হোসাইনের কারবালার ওয়াজও শুনে, এজিদেরকে ঘৃণা করে। এরা হচ্ছে এই যুগের মারাত্মক এজিদ, যারা মানুষের কষ্টকে ফুজি করে মানুষকে কষ্ট দেয়। কত এজিদ যে এই দেশে আছে, কত এজিদ যে এই দেশে রাস্তায় রাস্তায় ঘুরে, এই শহরের মধ্যে ঘুরে, তার কোনো হিসাব নাই। 20 টাকার পানি 600 টাকা ডাকাত কি কাজে বেঁচে আছে? মানুষের ধ্বংসকে, বিপদকে, আকস্মিক বিপদকে এইভাবে করে মানুষ পুঁজি করে ব্যবসা করে। এরপরে কি ঘটল? যারা রোগী মারা গেল, হসপিটালের আশপাশে অ্যাম্বুলেন্সগুলি ঘুরাফেরা করে। নর্মালি এক একটা অ্যাম্বুলেন্সের ভাড়া 8,000, 10,000 টাকা, 25-30 হাজার টাকা করে অ্যাম্বুলেন্সের লাশগুলির ভাড়া পর্যন্ত নিয়েছে। ডাকাতির খাতায় কে না নাম লেখাইছে সুযোগ পাইয়া। এই আহত লোকদের চিকিৎসার জন্য একদল লোক রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে। গাড়িটা যেই সময় ফোসার কথা হসপিটাল, তার থেকে আরো 50 থেকে 60 মিনিট পরে বসছে। ফোসার কারণে ডাক্তার দেখে বললো, আর যদি 20-25 মিনিট আগে আসতে পারতেন, যথাযথ চিকিৎসার মাধ্যমে ছেলেটাকে হয়তো বা সুস্থ করে তোলা যাইতো, কিন্তু এখন আর তার চিকিৎসা নাই, ছেলেটা ওখানেই মারা গেছে। পরিস্থিতি এমন হয়েছে, একটা বাচ্চারে দেখলাম, ছোট্ট বাচ্চা, এটা ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি। বাচ্চাটার সারা শরীরের পোশাকগুলি জ্বলে গেছে, ফ্যানের ভিতরে লেংটির মতো একটা ফোরনের ভিতরে আছে, বাচ্চাটা গুলি দৌড়াচ্ছে। 200-250 মানুষ মোবাইল নিয়ে ভিডিও করতেছে, অথচ এই দগ্ধ বিদগ্ধ ছেলেটাকে জড়িয়ে দেওয়ার মধ্যে একটা লোক খুঁজে পাওয়া যায় না। এত এজিদ সমাজে বসবাস করে। এতগুলি মানুষ রাস্তায় দাঁড়ানো ছিল, ভিডিও করলো। একটা ভিডিও করার জন্য তো স্মার্টফোনের প্রয়োজন হয়। এমন মোবাইলগুলো হাতে হাতে ছিল, 200-250 মানুষ ভিডিও করলো, নেট দুনিয়ায় ছড়িয়ে দিল। নিজের ভিউজের জন্য, নিজের আইডিটা রিচ বাড়ানোর জন্য কষ্ট করলো, অথচ অগ্নিদগ্ধ বিদগ্ধ এই ছেলেটাকে জড়িয়ে ধরার মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। অনেক কিছু পৃথিবীতে ধ্বংস হয়, কিন্তু ধ্বংসের মাঝেও কিছু শিক্ষা আছে। কি শিক্ষা আছে? এই যে আমরা দেখলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ধ্বংসটা হলো, এখানেও একটা শিক্ষা আছে। একটা শিক্ষা দেখলাম এইটা, যে একজন মহিলা শিক্ষিকা, মেহরিন সম্ভবত ওনার নাম ছিল, তিনি 20টা শিশুকে সেখান থেকে বের করে আনলেন। দগ্ধ আগুনে পড়তেছে, টেনে টেনে সর্বোচ্চ আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে 20টা বাচ্চাকে তিনি বের করেছেন। এরপরে শেষ পর্যন্ত নিজেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। এখান থেকে একটা শিক্ষা আছে না নাই? কি মানবিকতা তিনি দেখালেন। প্রথমত ওনাকে রাষ্ট্রীয় মর্যাদা দাপন করা হয় নাই, পরবর্তীতে ওনার জন্য রাষ্ট্রীয় মর্যাদা ঘোষণা হয়েছে। আমরা মনে করি দেশের সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া উচিত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে দেখলাম, তিনি তার ইনস্টাগ্রামে, তার ফেসবুক আইডিতে তিনি লিখেছেন যে এই বাংলাদেশের একজন বীরাঙ্গনা নারী, যে একজন শিক্ষিকা, বাচ্চাদের জন্য তিনি যেটা দিয়েছেন, তিনি তার সাহসিকতার জন্য আজীবন পর্যন্ত অমর হয়ে থাকবেন। এখান থেকে একটা মেসেজ দেখেন যে শিক্ষকদের অনেক সময় ফেসবুকে কিছু জিনিস ভাইরাল হওয়ার কারণে নেগেটিভ বিষয় নিয়ে অনেক সমালোচনা হয়। পেশায় তো আমি নিজেও একজন শিক্ষক, কিন্তু শিক্ষকরা সন্তানদেরকে যে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে ছাত্রদেরকে গড়ে তোলে, এই কৃতজ্ঞতাটা অনেকে কমই স্বীকার করে। কথা বুঝতেছেন কি না? রসুল তিনি শিক্ষকদের একজন, এই ভূমিকার কারণে তিনি শিক্ষকদের একজন আদর্শ হয়ে গেলেন। তার এই ভূমিকার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনাকে মাফ করে দেন। দ্বিতীয়ত দেখলাম যে যখন আহত লোকদেরকে আনা হচ্ছে, বিভিন্ন হসপিটালে নেওয়া হচ্ছে, তখন সেখানে ছাত্ররা, বিশেষ করে ইউনিভার্সিটির, স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্ররা ঘুরতেছে আর বলতেছে কার কি রক্ত লাগবে, কোন গ্রুপের রক্ত লাগবে, আমার এই রক্ত আছে, আমার এই গ্রুপটা আমার থেকে নেন। এই দৃশ্যটা, এটাও কিন্তু আমাদের বিবেককে নাড়া দিয়েছে। মানুষের বিপদে এইভাবে করে পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিন্তু অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে দেখলাম ঘটনা ঘটার পরে সেখানে আহত রুগীরা রিক্সার জন্য দৌড়াচ্ছে। কিছু রিক্সার ড্রাইভার 20 টাকার ভাড়া চাইলেন 200 টাকা। কথা বলেন, আপনারা দেখছেন কি না? পত্রিকা আসলে 20 টাকার ভাড়া কত? 200 টাকা পর্যন্ত চাইছে। পানির অভাব পড়ল, পানির জন্য হাহাকার। স্কুলের ক্যান্টিনের মধ্যে যে পানি ছিল, আপনারা মাম পানি খান, ফ্রেশের পানি খান, একটা পানির বোতল কিছুদিন আগে ছিল 15 টাকা, এখন 20 টাকা করে কিনা বিক্রি করা হয়। এই 20 টাকার পানি যখন ক্যান্টিনে ছিল, ক্যান্টিনে পানির অভাব, সেখান থেকে 200 টাকা করে কিনছে। যখন ক্যান্টিনে পানি নাই, আশপাশের দোকানদাররা 600 টাকা করে পানির বোতল বিক্রি করছে। 20 টাকার পানি হয়ে গেল কয় টাকা?
600 টাকা। আবার এরা ইমাম হোসাইনের কারবালার ওয়াজও শুনে, এজিদেরকে ঘৃণা করে। এরা হচ্ছে এই যুগের মারাত্মক এজিদ, যারা মানুষের কষ্টকে ফুজি করে মানুষকে কষ্ট দেয়। কত এজিদ যে এই দেশে আছে, কত এজিদ যে এই দেশে রাস্তায় রাস্তায় ঘুরে, এই শহরের মধ্যে ঘুরে, তার কোনো হিসাব নাই। 20 টাকার ফানি 600 টাকা ডাকাত কি কাজে বেঁচে আছে? মানুষের ধ্বংসকে, বিপদকে, আকস্মিক বিপদকে এইভাবে করে মানুষ পুঁজি করে ব্যবসা করে। এরপরে কি ঘটলো? যারা রোগী মারা গেল, হসপিটালের আশপাশে অ্যাম্বুলেন্সগুলি ঘোরাফেরা করে। নর্মালি এক একটা অ্যাম্বুলেন্সের ভাড়া 8,000, 10,000 টাকা, 25-30 হাজার টাকা করে অ্যাম্বুলেন্সের লাশগুলির ভাড়া পর্যন্ত নিয়েছে। ডাকাতির খাতায় কে না নাম লেখাইছে সুযোগ পাইয়া। একজন বললেন যে আমার ভাই সামিউল, নামটা আপনারা শুনেছেন, বাচ্চাটা খেলনা নিয়ে খেলতেছিল, মায়ের কাছে বায়না ধরেছে যে আজকে আমি স্কুলে যাব না। মা অনেক বুঝাইলেন, শোনাইলেন, বললেন যে না চলো। ছেলে যেতেই চায় না, অনেক করে শেষ পর্যন্ত কষ্ট করে ছেলেটাকে রাজি করালেন। এই ছেলেটাকে নিয়ে যখন সে জ্বলসে গেল, তাকে হসপিটালে নিয়ে আসা হচ্ছে। রাস্তায় এসে দেখা গেল ব্রেকেট। এই আহত লোকদের চিকিৎসার জন্য একদল লোক রাস্তা ব্লক করে আন্দোলন করতেছে। গাড়িটা যেই সময় ফোসার কথা হসপিটাল, তার থেকে আরও 50 থেকে 60 মিনিট পরে বসছে। ফোসার কারণে ডাক্তার দেখে বলল আর যদি 20-25 মিনিট আগে আসতে পারতেন, যথাযথ চিকিৎসার মাধ্যমে ছেলেটাকে হয়তো বা সুস্থ করে তোলা যাইতো, কিন্তু এখন আর তার চিকিৎসা নাই, ছেলেটা ওখানেই মারা গেছে। দাবি তোলার, আন্দোলন করার একটা সময় আছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আমার প্রিয় সতী, পরিস্থিতি এমন হয়েছে, একটা বাচ্চারে দেখলাম, ছোট্ট বাচ্চা, এটা ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি। বাচ্চাটার সারা শরীরের পোশাকগুলি জ্বলে গেছে। ফ্যানের ভিতরে লেংটির মতো একটা ফোরনের ভিতরে আছে, বাচ্চাটা গুলি দৌড়াচ্ছে। 200-250 মানুষ মোবাইল নিয়ে ভিডিও করতেছে, অথচ এই দগ্ধ বিদগ্ধ ছেলেটাকে জড়িয়ে দেওয়ার মধ্যে একটা লোক খুঁজে পাওয়া যায় না। এত এজিদ সমাজে বসবাস করে। এতগুলি মানুষ রাস্তায় দাঁড়ানো ছিল, ভিডিও করলো। একটা ভিডিও করার জন্য তো স্মার্টফোনের প্রয়োজন হয়। এমন মোবাইলগুলো হাতে হাতে ছিল, 200-250 মানুষ ভিডিও করলো, নেট দুনিয়ায় ছড়িয়ে দিল। নিজের ভিউজের জন্য, নিজের আইডিটা রিচ বাড়ানোর জন্য কষ্ট করলো, অথচ অগ্নি দগ্ধ বিদগ্ধ এই ছেলেটাকে জড়িয়ে ধরার মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। আমি এক দৃশ্য দেখেছি, একটা ছেলে এরকম বিদগ্ধ অবস্থায় খুঁজতেছে একটা রিক্সা, কেউ আগে আসতেছে না, কেউ পাশে দাঁড়াচ্ছে না। আবার এরা দোকানের ভিতরে ইমাম হোসাইনের কারবালার ওয়াজ শোনে, কি মহাব্বত। যখন শুনে যে ইমাম হোসাইনের নাতি পানির অভাবে মারা গেছে, চোখের থেকে পানিও ছাড়ে। কিন্তু বাস্তবতা হলো মনে প্রাণে ইয়াজিদ ছাড়া আর কিছু নয়। আবার এদেরকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াজিদ নামটা আচরণ তো ইয়াজিদের রাখছে করছেন, ইয়াজিদ নামটা ধারণ করবেন নি, 1 লাখ টাকা দিল ইয়াজিদ নাম রাখতাম না। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় শুধু? আরো কথা আছে, প্রশিক্ষণ বিমান উড়ানের জন্য কি রাজধানী ছাড়া জায়গা নেই? ময়মনসিংহ আছে, আমাদের টাঙ্গাইল আছে, সেখানেও তো ক্যান্টনমেন্ট আছে, আশপাশে যশোর আছে, চট্টগ্রাম আছে, কক্সবাজার আছে। আমরা প্রশাসনকে বলবো যে প্রশিক্ষণ বিমান উড়ানের জন্য যেখানে পপুলেশন যেখানে কম, মানুষের জনসংখ্যা যেখানে কম, এই জাতীয় জায়গাগুলিন বেছে নেওয়া, পপুলেট এলাকাগুলিনকে এড়িয়ে চলা। কারণ এখানে একটা ধ্বংস হলে শুধু পাইলট আর হেলিকপ্টারের ধ্বংস না, জনজীবন পর্যন্ত বিধ্বস্ত হয়ে যায়। এরপরে FT-7 ছিল এই বিমানটা, এটা পুরাতন 1976 সালের। এটারও ওই চীন থেকে এনে এটার একটু সংস্করণ করে চালানো হচ্ছিল। যে ছেলেটা চলে গেছে, এইরকম একটা মেধাবী ছেলেকে তৈরি করতে পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের কত টাকা খরচ হয়, কত মেহনত হয়, কত পরিশ্রম হয়। এমন একটা ছেলে এরকম ভাঙ্গাচুরা মরির টিন দিয়া চালাইতে গেলে তো তার জীবন শেষ হয়েই যাবে। এগুলিনকে যেন বাদ দিয়ে আধুনিকায়ন করা হয়, এই জন্য আমাদের পক্ষ থেকে দাবি আছে না নাই? পুরো সুদীপ, সার্বিক বিবেচনায় আমরা মানুষ হব কবে? ধ্বংস আসবে, ধ্বংস যাবে। যখন করোনা আসলো, 5 টাকার মাস্ক হয়ে গেল 200 টাকা। যে বিক্রি করতেছে সেও করোনার ভয় করতেছে, যার কাছে বিক্রি করতেছে উনিও ভয়ের কারণেই কিনতে গেছে। কিন্তু 5 টাকার মাস্ক কত? এখন তো সেই মাস্ক আছে না নাই? এখনো এই 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। কিন্তু ওই সময় 200 টাকা দিয়ে পর্যন্ত মানুষের কিনা লাগছে। ইমার্জেন্সি মুহূর্তে, ক্রাইসিস মুহূর্তে মানুষকে জিম্মি করে যারাই ব্যবসা করে, আমার দৃঢ় বিশ্বাস এই টাকার অংশ তাদের শরীরে যাবে না, গেলেও এটা ক্যান্সার হয়ে বের হয়ে যাবে।
মানুষকে জিম্মি করে, মানুষকে কষ্ট দিয়ে যারা এটা করে, আহারে আমার প্রিয় সুধী, ফলাফল দেখেন না। আমি কিতাবের মধ্যে পেয়েছি যে আমার প্রিয় সুধী, জুমার দিন সময়ও কম, সব কথা বলা যায় না, তো ধ্বংস থেকে আমাদের শিক্ষা আছে সেই কথা বলতেছিলাম। ইরাকের ভিতরে একজন লোক ছিলেন শেখ আবদুল্লাহ, ওনার ছেলের উপরে দিয়ে একজনে গাড়ি উঠাই দিছে। যে উঠাইছে সেই ছিল একজন ঠেলাওয়ালা দিন মজুর, কিন্তু যার ছেলের গায়ের উপরে দিয়ে উঠাইছে এই ভদ্রলোক ছিলেন একজন বিচারপতি। এই আসামিকে ধরে ওনার কাছে নিয়ে যাওয়া হলো। আসামিকে যখন নিয়ে গেছে, উনি আসামিকে দেখে চোখ থেকে অজর দ্বারা পানি ছাড়তেছেন আর বলতেছেন যে আমার ছেলেটা ফুটফুটে একটা সুন্দর বাচ্চা ছিল, তুমি কি করেছো? কই যে আমি আসলে গাড়ি চালাইতেছিলাম, বেসতরত বেখেয়ালে আপনার ছেলের রাস্তার পাশে ছিল, ওর উপরে দিয়ে গাড়িটা গেছে, আমি আসলে বুঝতে পারি নাই, এখন আমি আসামি, আপনি যা ইচ্ছা দিতে পারেন। কলম তো ওনার হাতে, রায় ওনার হাতে। উনি কিছুক্ষণ ভাবলেন, ভাবার পরে ভাবলেন যে আমিও তো লোকটার এখন ফাঁসি দিয়ে দিতে পারি। হইল তার মৃত্যু, কিন্তু তার পরিবার পরিজন কি করবে? ঠিক আছে, আমি তো ছেলে খুঁজে পাবো না, দিলাম তারে মাফ করে দিলেন। কিছুদিন পরে বিচারপতি পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গেলেন। বয়স হয়ে গেলে প্রায় 75 বছর। শেষ বয়সে পরিবারের লোকেরা হজ করতে ওনাকে নিয়ে গেলেন। কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক এই মুহূর্তে একটা ওনাকে স্টেচারে করে কাবা তাওয়াফ করানো হচ্ছে। এক পর্যায়ে উনি বললেন যে আমি একটা মুনাজাত দেব। হাত তুলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমার ছেলেটা সেদিন একজন সাধারণ দিন মজুরের গাড়ির নিচে চাক্কায় পড়ে পিষ্ট হয়ে মারা গেছে। আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমি তারে ক্ষমা করে দিয়েছি। আমার সেদিনের এই কাজটা, প্রতিশোধ না নেওয়াটা, তারে ক্ষমা করাটা যদি তোমার কাছে কবুল হয়, আজকে আমাকে ফেরালাইস না, স্বাভাবিক গতিতে হেঁটে হেঁটে তাওয়াফ করার তৌফিক দান করো। আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, উনি দোয়া করলেন আর আস্তে আস্তে দাঁড়াচ্ছেন। এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে দাঁড়িয়েই তাৎক্ষণিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন। কি বুঝলেন এখান থেকে? কি বোঝা গেল? আপনি কাউরে জিম্মি করবেন না, কারোর কষ্টের কারণ হবেন না। আপনি নিজে কষ্ট পাইলেও যদি লোকটার জন্য ক্ষমার দরজা প্রশস্ত করতে পারেন, এর ফলাফল নিশ্চিত আপনার জীবনে আসবেই আসবে। পারলেন না কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরতে? পারলেন না কেন মানুষের কাছে একটু পানি নিয়ে যাইতে, ওষুধ নিয়ে যাইতে? এই যে যেই সমস্ত লোকগুলি মারা গেছে তাদের পাশে কয়জন গিয়ে দাঁড়িয়েছে? কিছু লোকেরা গেছে, আলহামদুলিল্লাহ, আমরা খোঁজখবর পাচ্ছি। কাজী ধ্বংস থেকে মানুষের শিক্ষা আছে। এজিদের খাতায় নাম লেখাবেন না, হোসাইনের খাতায় নাম লেখান। দুনিয়া তো শান্তি, আখেরা তো শান্তি আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন।